নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি এসেছি কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিশেষ স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনাটায় চলে এসেছি। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। টিকিট কাউন্টারের সামনেই চলে এসেছি। টিকিট কাউন্টার থেকে ৫০ টাকা করে পার হেড টিকিট লাগে। সেই ৫০ টাকার টিকিটের মধ্যে দিয়ে আপনার ভিক্টোরিয়া হলের ভেতরে মিউজিয়ামটাও দেখা যাবে এবং হলের ভেতরের যে মানে মাঠটা, সেই মাঠটাতেও ঘোরা যাবে। তো মাঠ আর হলে ঘুরতে গেলে একসঙ্গে ৫০ টাকার টিকিট কাটতে হবে। আর যারা মিউজিয়াম না দেখে তারা ৩০ টাকার টিকিট কাটলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরের মাঠটাও ঘোরা যায়। তো আমি ৫০ টাকার টিকিটটাই কেটেছি। কেটে এইবার মেইন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আর ভিক্টোরিয়ার সামনেটায় যেরকম সমস্ত রকম জিনিসের পসরা নিয়ে বিভিন্ন ভেন্ডাররা বসেছে। তারা এই যে কানের দুল বিক্রি হচ্ছে, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর চারপাশটা এটা হচ্ছে একদম কলকাতা ময়দানের উল্টো দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সিকিউরিটিটা সিআইএসএফ এর আন্ডারে। তো প্রথমে আমি গেটে সিকিউরিটি চেকিং করে আমি ভিক্টোরিয়ার মাঠে প্রবেশ করে গেছি। ভিক্টোরিয়ার মাঠে এই অংশটা হচ্ছে অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। ৬৪ একর জমির ওপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করা হয়েছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইতিহাসটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের একটা অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। ১৯০১ সালে মহারানী ভিক্টোরিয়া, ব্রিটিশ সাম্রাজ্যের মহারানী, তিনি তার মৃত্যু হয়। সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। আমি এখন দাঁড়িয়ে আছি মহারানী ভিক্টোরিয়ার মূর্তির সামনে। লর্ড কার্জনের উদ্যোগে একটি চিন্তাভাবনা করা হয় যে একটি শ্বেত পাথরের তৈরি একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পূর্ণ তৈরি করতে সময় লেগেছিল ১৯০৬ সাল থেকে ১৯২১ সাল অবধি। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ১৯০৬ সালের ৪ঠা জানুয়ারি। তখনকার দিনে প্রিন্স অফ ওয়েলস মানে রাজা পঞ্চম জর্জ, মহারানী ভিক্টোরিয়ার পরে যিনি রাজা হয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের, তিনি এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারপরে দীর্ঘ ১৫ বছর ধরে কাজ চলার পর ১৯২১ সালে ২৮শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল খুলে দেওয়া হয়। আপনাদের সাথে কথায় কথায় আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে চলে এসেছি। সিকিউরিটি চেকিং করে আমি মিউজিয়ামের ভেতরেও ঢুকে গেছি। মিউজিয়ামের ভেতরে প্রথম অংশটাতেই রাখা রয়েছে যে হলটা তৈরি করার জন্য, এই স্মৃতিসৌধ তৈরি করার জন্য যে ভাবে কাজকর্ম করা হয়েছিল তার সমস্ত রকম ছবি দিয়ে সেইগুলো রাখা রয়েছে। স্টেপ বাই স্টেপ ছবিগুলো সমস্ত রাখা রয়েছে। সেই ছবিগুলো আপনাদের সাথে আমি দেখাচ্ছি। এই স্মৃতিসৌধটির প্রধান আর্কিটেক্ট ছিলেন স্যার উইলিয়াম এমারসন। ইনি ইতালীয় আর ব্রিটিশ আর মোগল স্থাপত্য রীতির সংমিশ্রণে এই স্মৃতিসৌধটা তৈরি করেছিলেন। এই স্মৃতিসৌধটা সম্পূর্ণ রাজস্থানের যোধপুর থেকে আনা উন্নত মানের মকরানা শ্বেত পাথর দিয়ে তৈরি। সৌধের মানে একদম ওপরে ১৬টা কোণাযুক্ত একটি গম্বুজ রয়েছে। আর এই চূড়ায় রয়েছে ১৬ ফুট উঁচুর একটা ব্রোঞ্জের মূর্তি, যেটাকে বলা হয় এঞ্জেল অফ ভিক্টরি। এই ব্রোঞ্জ মূর্তিটা আগে ঘুরতো, বাতাসের সঙ্গে আগে ঘুরতো, কিন্তু বর্তমানে সেই মূর্তিটা এখন আর ঘোরে না। এই আমি মিউজিয়ামের ভেতরে চলে এসেছি। মিউজিয়ামের ভেতরে দেখুন স্টেপ বাই স্টেপ যেভাবে মিউজিয়ামটা তৈরি হয়েছে তার সমস্ত স্মৃতি রয়েছে। আর এটা হচ্ছে রাধা বিনোদ পাল ছিলেন। রাধা বিনোদ পালকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে যে সম্মান দেওয়া হয়েছিল তার সেই ইয়েগুলো, মেডেলগুলো রয়েছে। এটা হচ্ছে বাংলার একদম বিখ্যাত কাঁথা স্টিচের একটি নিদর্শন। আর এই যে বাংলার মসলিন শাড়ি, সেই মসলিন শাড়ির এটা একটি ওড়না, এটাও রয়েছে মিউজিয়ামে। মিউজিয়ামে অনেক কিছুই রয়েছে, প্রায় ২৮,০০০ সংগ্রহ রয়েছে মিউজিয়ামে। তার মধ্যে কিছু কিছু সাধারণ মানুষের দর্শনের জন্য রাখা রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের সামনে ট্যাগ করে রাখা রয়েছে যে কী জিনিসটা।
আমি চলে এসেছি পঞ্চম জর্জের মূর্তির সামনে। এখান থেকে আমি চলে যাব ওপাশের ঘরটায়। ওপরের দিকের অংশটা, সৌধের ওপরের অংশের কাজটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এরপরে দেখুন এই রাইফেলটা হচ্ছে এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেল থেকেই কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের শুরু। এনফিল্ড রাইফেলের যে কার্তুজ ছিল, সেই কার্তুজেরটা মুখ দিয়ে দাঁত দিয়ে কাটতে হতো, এবং সেই কার্তুজের ওপরে যে লেয়ারটা ছিল সেইটা ছিল শুয়োর আর গরুর চর্বি দিয়ে তৈরি। সেইটা যখন হিন্দু এবং মুসলিম সৈন্যরা জানতে পারে, তারা তখন এই কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে। সেইখান থেকেই সিপাহি বিদ্রোহের শুরু। এই সিপাহি বিদ্রোহের সময় যিনি ছিলেন তাতিয়া টোপি, সেই তাতিয়া টোপির ড্রেসটাই এখানে দেখানো হচ্ছে। এই যে দেখুন বক্সের মধ্যে রয়েছে তাতিয়া টোপির চুল। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ব্রিটিশ আমলের সমস্ত রকম ক্যানভাসের ওপরে খুব সুন্দর সুন্দর ছবি রাখা রয়েছে। এই গ্যালারিতে প্রায় ২৮,০০০-এর বেশি দুর্লভ নিদর্শন, চিত্রকর্ম, পাণ্ডুলিপি, প্রচুর অনেক কিছু ব্রিটিশ আমলের ঐতিহাসিক নানান রকম দলিল এই গ্যালারিতে রয়েছে। সব কিছু তো আর সাধারণ মানুষের সামনে আনা হয় না। যেটুকু সাধারণ মানুষের সামনে এনেছে এবং যেটা আমি ফটো তুলতে পেরেছি, সেইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবং এই মেমোরিয়াল হলের আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম এমারসন, আর মেমোরিয়াল হলটা তৈরি করেছিলেন মার্টিন অ্যান্ড কোম্পানি। আর এই সম্পূর্ণ মেমোরিয়াল হলটা তৈরি করতে খরচা পড়েছিল তখনকার দিনে ১,৫,০০,০০০ টাকা। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করার যে সম্পূর্ণ খরচাটা, এটা কিন্তু সমস্ত ভারতীয় দেশীয় রাজা, জনগণ এবং ভারতীয় ব্যবসায়ীদের টাকাতেই কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি। এই যে দেখুন কি সুন্দর যে ক্যানভাসে আঁকা ছবিটা। এটা হচ্ছে জয়পুরের মহারাজের আমলে, যে জয়পুরের যে রাজা, সেই সময়কার জয়পুরের যে চিত্রটা, সেই চিত্রটাই এখানে ক্যানভাসে তুলে ধরা হয়েছে। এবং এত সুন্দর ক্যানভাসের ছবিটা আমার ক্যামেরায় অত সুন্দর আসেনি, কিন্তু তবুও আমি এইটাকে এই ছবিটা তুলেছি। যে এত সুন্দর সংগ্রহ, আর এত বছর হয়ে গেছে ক্যানভাসে আঁকা ছবিটা এখনও এতটাই সুন্দর হয়ে রয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি। দেখুন ব্রিটিশরা এসেছিল তো জাহাজে করে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে, সেই জন্য একটা জাহাজের প্রতিকৃতিও এই মডেল হিসাবে এখানে রাখা রয়েছে। প্রথম ব্রিটিশরা কিন্তু জাহাজে করেই ভারতে এসেছিল। আর এইটা দেখছেন, এই যে পিয়ানোটা, এই পিয়ানোটা কিন্তু মহারানী ভিক্টোরিয়ার পিয়ানো। উনি এটা বাজাতেন। এটা পঞ্চম জর্জ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের স্মৃতিসৌধতে রাখার জন্য এটা দিয়েছিলেন। এটা রোজউডের তৈরি পিয়ানো এখানে রাখা রয়েছে। এছাড়াও এখানে অনেক কিছু রয়েছে। প্রত্যেকটা অংশ তো সুন্দর করে পড়ে দেখে যে আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে বলবো, সেই সময়ও নেই। আমি এসেছি একদম বিকালবেলার দিকে। আবার দেখুন, আমি আবার আরেকটা চিত্রকর্মের সামনে চলে এসেছি। দেখুন কি সুন্দর চিত্রটা, অত্যন্ত সুন্দর। এটা কিন্তু আগ্রার তাজমহলের বাইরের অংশটা। এটা হচ্ছে আগ্রার তাজমহল। তাজমহলের সেই সময়কার চিত্রটা। সেই তখন যখন ব্রিটিশরা এসেছিল তখন মোঘল আমল ছিল। মোঘল আমলে তাজমহলের বাইরের অংশটা থেকে যে তাজমহলকে যা দেখতে লাগতো সেইটা। আর এই চলে এসেছি আমি। দেখুন এইটা কিন্তু সেই সময়কার হরিদ্বারের ফটো। হরিদ্বারে যে দেখতে যেরকম ছিল হরিদ্বার, সেই সময় যেরকম হরিদ্বার দেখতে ছিল, সেইটাই হলো থমাস ড্যানিয়েল এই ছবিটা এঁকেছিলেন ১৭৮৯ সালে। আবার থমাস ড্যানিয়েলেরই আঁকা এটা হচ্ছে মাদুরাইয়ের বিষ্ণু মন্দির, যেখানে সব তীর্থযাত্রীরা এই বিষ্ণু মন্দিরে যেত, সেই একটা ছবি উনি তুলেছেন। আর এই হচ্ছে ভিক্টোরিয়ার ওপরে যে গম্বুজাকৃতি অংশটা, সেই অংশটাকে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা প্রায় ১৬টা কোণা বিশিষ্ট স্তম্ভের ওপরে দাঁড় করানো, অত্যন্ত সুন্দর পাথরের কাজ করে এটা তৈরি করা। সেই ওপরের অংশটাও ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। যতটা আমার এই ছোটো ক্যামেরায় যতটা দেখানো যায়, ততটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ব্রিটিশ আমলের যুদ্ধের সময় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হতো, সেই অস্ত্রগুলোর জন্য একটি কাউন্টার করা রয়েছে, সেখানে সমস্ত রাখা রয়েছে। আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি নিদর্শন এই মিউজিয়ামে রয়েছে।
এই যে এখানে চলে এসেছি, এইটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখুন, আজাদ হিন্দ ফৌজের সময় যে ব্যাজ আর পতাকা ব্যবহার করা হয়েছিল সেইটা এখানটায় রাখা রয়েছে। আজাদ হিন্দ ফৌজের যে ব্যাজটা গেরুয়া, সাদা আর সবুজ দিয়ে সেই যে ব্যাজটা রয়েছে, এবং আজাদ হিন্দ ফৌজের যে মানপত্র যারা ফৌজে জয়েন করেছিল সেই মানপত্রটাও এখানে রাখা রয়েছে। আর রয়েছে বিভিন্ন রকমের স্যুট, তারপরে বন্দুক, সমস্ত মিউজিয়ামে যেরকম থাকে প্রত্যেকটি মিউজিয়ামে সেইগুলো সাধারণ জিনিসগুলোই সাধারণ মানুষের সামনেই রাখা রয়েছে। কিছু কিছু অসাধারণ জিনিসও রয়েছে, যেমন আজাদ হিন্দ ফৌজের ব্যাজ এবং পতাকার নিদর্শনটা ওখানে রয়েছে। এই স্যুট এগুলো রয়েছে, এগুলো সমস্ত দেখে এরপরের এইটা দেখুন, এটা খুব সুন্দর। এই যে চেয়ারটা দেখছেন, এটা সম্পূর্ণ হাতির দাঁতের তৈরি, এবং এর সামনে হাতলে বাঘের মুখ দেওয়া রয়েছে, পাগুলো বাঘের থাবার মতো। পাশে রয়েছে যে টি টেবিলটা দেখুন, 3 কোণা 3 পায়ার টি টেবিল, এবং সম্পূর্ণটাই হাতির দাঁতের তৈরি। এইটা লর্ড ক্লাইভকে গিফট করেছিলেন মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম। আর এখন আমি যে অংশটার সামনে চলে এসেছি, যে কামানটা, সেই কামানটা ব্যবহার হয়েছিল পলাশির যুদ্ধে। সেই পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলা যুদ্ধ হয়েছিল, এবং সিরাজউদ্দৌলা হেরে গিয়েছিলেন, আর ব্রিটিশ সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠা পেয়েছিল। এই যে এখন এই যে দেখুন, লর্ড ক্লাইভের মূর্তিও এখানে রাখা রয়েছে। এবার মিউজিয়াম থেকে আমি বেরিয়ে চলে এসেছি। মিউজিয়ামের বাইরেটা সন্ধে হয়ে গেছে, অলরেডি সিকিউরিটি বাঁশি বাজাতে শুরু করে দিয়েছে। হলের চারপাশে আস্তে আস্তে লাইট জ্বালিয়ে দিয়েছে। ভিক্টোরিয়ার মাঠ হচ্ছে কলকাতার মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কলকাতা বলে নয়, পর্যটনের যারা আসেন বিদেশ থেকে, দেশের অন্যান্য অংশ থেকে এবং বিদেশ থেকে যারাই আসেন, তাদের কাছে ভিক্টোরিয়ার মাঠ হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। আর এটা অ্যাকচুয়ালি এখন সবচেয়ে বেশি ব্যবহার করে কাপলসরাই বেশিরভাগ আসে। তারা এসে এখানে টাইম পাসিং করে, বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী তারা আসেন। এছাড়াও অন্যান্য সবাই আসেন, যেমন আমিই এসেছি এই ভিক্টোরিয়া মাঠে ঘুরতে এবং ভিডিও করতে, আপনাদের সঙ্গে শেয়ার করতে। আস্তে আস্তে মাঠের চারদিকের আলোগুলো জ্বলে উঠেছে, সিকিউরিটি সমানে বাঁশি বাজাচ্ছে, কারণ 6টার পরে সবাইকে মাঠের মধ্যে থেকে বের করে দেওয়া হবে। এবং 6টার পরে যেটা হবে, এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটা দেখার জন্যও আমি যাব। এবং এই প্রোগ্রামটা দেখার জন্য এই হলে ভিক্টোরিয়ার মাঠের ভেতরে পূর্ব দিকের গেট থেকে একদম সম্পূর্ণ বেরিয়ে গিয়ে তারপরে আবার টিকিট কেটে আবার মাঠে ঢুকতে হবে, তারপরে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা দেখা যাবে। তাই এই মাঠে সমস্ত লোকজন রয়েছে, মাঠের ভেতরে দুটো জলাশয় রয়েছে, জলাশয়ের পাশে বসার খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর এই যে আর একটা অংশ আপনাদের সাথে এখনও আমি শেয়ার করতে পারিনি, সেটা হচ্ছে ভিক্টরি অফ অ্যাঞ্জেল। ভিক্টরি অফ অ্যাঞ্জেল হচ্ছে ভিক্টোরিয়ার সবচেয়ে বড় গম্বুজটার মাথার উপরে একটা ব্রোঞ্জের পরীর মূর্তি আছে। সেই ব্রোঞ্জের পরীর মূর্তিটা আগে ঘুরতো, এখন বন্ধ হয়ে গেছে। আমাদের কলকাতা সরকার থেকে বহুবার চেষ্টা করেছিল সেই মূর্তিটা ঘোরাবার, একবার দুবার একটু একটু ঘুরেও ছিল, পরবর্তীকালে একেবারেই বন্ধ হয়ে গেছে। সেই ব্রোঞ্জের পরীটা ঘোরা এখন বন্ধ হয়ে গেছে, সেই পরীটাও রয়েছে। তা আমার তো ছোট ক্যামেরা, সেই ক্যামেরায় অত উঁচুতে সেই ভিক্টরি অফ অ্যাঞ্জেলের ছবিটা ঠিকমতো আসেনি। দেখছি যদি আরেকবার তুলতে পারি ছবি, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামে টিকিট কাটতে গেলে মাঠের থেকে পুরো অনেকটা অংশ হেঁটে গিয়ে বেরিয়ে তবে টিকিটটা কাটতে হয়। তা সেই টিকিটটা কেটে আমি ঢুকেও পড়েছি। হলের ভিক্টোরিয়া মেমোরিয়ালের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ভিক্টরি অফ এঞ্জেলটা আমার মোবাইলে খানিকটা এসেছে, সেটাই আপনাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখালাম। সন্ধে হয়ে গেছে, চারিদিকে আলো জ্বলে গেছে, আর দেখুন কি সুন্দর লাগছে লাইট জ্বালার পর। আর চারিদিকে সমস্ত গাছে গাছে সমস্ত পাখিরা ফিরে এসেছে, হলের লাইট জ্বলে উঠেছে। এবার লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটাও শুরু হয়ে গেছে। আজকের লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামের যেটা থিম, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজের যে অবদান, সেই অবদানের উপরে এই লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটাকে সাজানো হয়েছে। এবং নেতাজি যেভাবে দেশের জন্য আত্মত্যাগ করেছেন সেগুলোও এখানে বলা হয়েছে। তবে লাইট অ্যান্ড সাউন্ডের সাউন্ডটা আমি পুরোটাই বন্ধ করে দিয়েছি, এই কারণে প্রথমে সাউন্ড শুদ্ধ দিয়েছিলাম, আমাকে
কপিরাইট দিয়ে দিয়েছিল, তা সেই জন্য সাউন্ডটা পুরো বন্ধ করে এবার লাইটটা দিয়েছি। যদি আপনারা কেউ কখনো ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেড়াতে আসেন, অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা দেখবেন। অত্যন্ত সুন্দর মনোজ্ঞ একটি প্রোগ্রাম, আপনাদের ভীষণ ভালো লাগবে। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটাও এবার শেষের পথে চলে এসেছে, আর আমারও ভীষণ ভালো লেগেছে। আমি ছোটোবেলায় অনেকবার আমার বাবার সাথে এসেছি ভিক্টোরিয়ার মাঠে, কিন্তু তখন লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা ছিল না। এই নেতাজি সুভাষচন্দ্র বোস আর আজাদ হিন্দ ফৌজকে দেখানো হচ্ছে, আর এই সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে। দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চেহারাটা অন্যরকম লাগছে। আর এত সুন্দর প্রোগ্রামটা দেখে মনটাও খুব ভালো হয়ে গেল। আর বিভিন্ন এই যে নেতাজির ছোটোবেলার ছবিটাও দেখাচ্ছে লাইটে। এই ভিক্টোরিয়া মাঠের এই জায়গাটাতে আগে ছিল প্রেসিডেন্সি জেল, এখানে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। পরবর্তীকালে তো মেমোরিয়াল হল তৈরি হয়েছে। বড় বয়সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখে এবং সেটাকে উপলব্ধি করে আমি খুব সুন্দর একটা অনুভূতি পেলাম, যেটা ছোটোবেলায় শুধু ভাবতাম একটা খেলার মাঠ। আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন। আজকে আমার ভিক্টোরিয়া পরিক্রমা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।